দু একটা কথা দেখুন, সরকার আমাদের চাকরিটা ফিরে পাওয়ার যে আশাটুকু সেটাকে নষ্ট করার জন্য অলরেডি গেম প্ল্যান শুরু করে দিয়েছে। আমাদের আবার নতুন করে যে সিলেকশন প্রসেস ওরা বলছে যে নোটিফিকেশান দিয়ে দেবে, এই নোটিফিকেশান দিয়ে দেওয়া মানে হচ্ছে আমাদের এই পুরনো চাকরি ফিরে পাওয়ার যে 1% আশা ছিল সেটা পুরোটাই ধূলিসাৎ হয়ে যাবে। যেই মাত্র নোটিফিকেশান দেবে, আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা আবার অ্যাপ্লাই করবে এবং পড়াশোনা শুরু করে দেবে, পরীক্ষা দেবে। আমাদের ধরে নিলাম 19,000 আমাদের শিক্ষক, যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে 10,000, 12,000, 13,000 বা 14,000 আবার পুনরায় চাকরিটা ফিরে পেতে পারে। বাকিদের কি হবে? সবাই যে পাবে এর তো কোনো গ্যারেন্টি নেই। বাকিদের কি হবে? তাছাড়াও চাকরি যদি আমরা ফিরেও পাই, আমরা কন্টিনিউশন পাবো না। কেননা এই পরীক্ষাটার নামই দেবে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা। তাহলে সেকেন্ড এসএলএসটি যদি হয় তাহলে এটা ফ্রেশ হবে, আর এখানে তাহলে কন্টিনিউশন পাওয়ার কোনো মানে হয় না। আমাদের সার্ভিস অলরেডি ব্রেক হয়ে গেছে। আমাদের সেই 50,000, 60,000 যে স্যালারি ছিল সেখান থেকে আবার নতুন করে ওই 39,000, 40,000 স্যালারি শুরু হবে। এটা কি মেনে নিতে পারবো আমরা? ভাবুন, এর ভেবে দেখুন। আর দিদি হয়তো আগামীকালকে ওই নেতাজি ইন্দোরে বলবে, মানে ললিপপ দেবে আর কি, যে কেউ 5,000, 10,000 টাকা করে এখন নিয়ে আপাতত তোমরা সংসারটা চালাও, তারপর আমি তোমাদের জন্য ভাবছি। এই সব ললিপপ খেয়ে আমাদের সমস্ত জীবনটাকে নষ্ট করতে চাইছে ওরা। আমরা এটা হতে দেব না। আন্দোলন করতে হবে। আমাদের উচিত ওরা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে পুরো স্কুল বন্ধ করে দেওয়া। সবকে আহ্বান করতে হবে যে যাতে করে একদম মানে স্ট্রাইক করে দেওয়া, যে স্কুল পুরো বন্ধ। যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের আবার পুনর্বহাল করা হবে ততদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এই আন্দোলন যদি সবাই করতে পারি তবেই আমাদের এটা ফিরে পাওয়ার আশা থাকবে। ভালো করে ভাববেন, দেখবেন।